হাই 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 বলে দাও, হাই বলে দাও। স্বাগতম সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। তো সকালের কাজকর্ম সব শেষ করে স্নান পান করছি। আর আজকে হইতেছে অষ্টমী, সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। আর আজকে হইতেছে আমাদের এখানে বর্মাপালা। তো অষ্টমীর দিন আমাদের প্রত্যেক বছরই অষ্টমীর দিন বর্মাপালা হয়। আর বর্মাপালাটা হইতেছে কি অষ্টমীর দিন আর কি বাড়িতে আগুন জ্বালানো যাইব না। তো এই কারণে আর কি আগুন জ্বালানো না গেলে তো আর রান্না বান্না করে খাওয়া যায় না। তো আগের দিন সব রান্না করে রাখতে হয়, ওগুলো আর কি সারাদিন যা থাকে একটু একটু করে আর কি খাইতে হয়, পান্তা বানিয়ে রাখতে হয়, ওগুলাই খাইতে হয়। তো যাই হোক আমরাও সেটাই করতেছি, পান্তা খাইতেছি। তো আমরাও পান্তা খাইতেছি। তো যাই হোক অনেক তো রোদ উঠছে এখন, তো চৈত্র মাস শেষ, তারপরেও সেই রোদ দেখে চৈত্র মাস মনে পড়ে। তো চৈত্র মাস শেষ হয়ে গেছে, বৈশাখ মাস শুরু হয়েছে, তারপরে প্রচুর রোদ। এত রোদে ভালো লাগে না। সকালবেলা পান্তা খেয়েছি, কেমন জানি লাগতেছে। এই কারণে লিখনের বাবা করতেছে একটু গরম পড়ছে, তাহলে আমাদের গাছে আম আছে, কাঁচা আম, তাহলে আম পাইরে নিয়ে এসে তারপরে ভর্তা বানাও। তো সেটাই আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ঘামাচি। অনেকে বুঝতে পারেন না, সেই জন্য বললাম ভর্তা, কারণ অনেকে আর কি এটাকে তো এরকম ভর্তা বলেন এটাকে, সেই জন্য বললাম। তো আমাদের আঞ্চলিক ভাষায় বলে আম ঘামাচি। তো আমরা হয়তো কথায় কথায় বলতে পারি, আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ যে যার যেটা ভাষা তার মুখে সেটাই এসে পড়বো। সে যত স্টাইল করে কথা বলতে চায়, কিন্তু তারপরেও সেই আমি কখনো আর কি ওইরকম করে বলি না। তারপরেও আপনারা মাঝে মাঝে বুঝেন না দেখে আমি একটু চেষ্টা করি, জানি না হয় কিনা, তাও একটু চেষ্টা করি। তো যাই হোক, তো চলেন যাই। আর এতক্ষণ হাসলাম, তার কারণ হইতেছে ওইখানে একটু গ্লাসের মধ্যে জল আছিল, নিলয় সেই জলটা সম্পূর্ণ ফালে দিয়ে ওইটার মধ্যে খালি আচার খাইতেছে একটু, এই কারণে হাসলাম। তো এখন চলেন যাই। নিলয়ের প্যান মনে হয় ভিজে ফেলাইছে জলের মধ্যে বসে, ওইটা আবার পাল্টাইতে অনেকটা প্যান নিয়ে আসো, পাল্টিয়ে নিয়ে যাই। তো চলেন সবাই যাই একসাথে, যে আম গাছে থেকে কাঁচা আম পাইরে নিয়ে আসি, আম পাইরাই না, তারপর আম ঘামাচ্ছি খাবো, আমের ভর্তা। কো প্যান কো ওই যে আম নাই, ও এদিকে আসো। লিখন নিয়ে আইছে লাঠি, লাঠি দিয়ে পারবো। আর এই লাঠিটা বানানো হয়েছে ছিপের শেষ দিয়া, মানে লিখনের বাবা ছিপ কেনা আনছিল, ওই ছিপ তো অনেক বড় আছিল, ওই কারণে ওইটা থেকে কাটছে। এটা হচ্ছে নিচের অংশ আর উপরের অংশ দিয়ে ছিপ বানাইছে, তাই না? তো চলো যাই, লিখন বলে আম পারবো। আর আমাদের আম গাছের নিচে যে জাংলা ছিল, জাংলাটা ভেঙে গেছে। আম কি খুঁজে পাবো নাকি এটাই সন্দেহ, কারণ জাংলার ভিতরে পড়ে গেলো তো বিপদ। এই এই পাট শাক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এখন আম কাটতে ভিতরে জানলা করছে কোনে করবো আরেকটা দেখ এই যে বসে দুইটা আমার গুলি করবা না, এই আম বাবা রে, ওই যে জানলার তলে, জানলার তলে
পানি পড়ছে আম পাড়া শেষ এই পরে যে বড় পারলাম আমাদের বড় তুলসী আইছি আম পাড়া শেষ এখন জায়গা বাড়িতে যাই এগুলা ধুয়ে তারপরে আম গামাছি বানাই চলো এই মরিচ নিয়ে যাই কাঁচা মরিচ গাছ দিয়ে মরিচ নিয়ে যাই তো আম গামাছি খাইতে তো আবার মরিচ লাগবো গাছে টাটকা মরিচ মোষ ভালো হয়েছে আর মোষ কিনুম না মরিচ ভালো হয়েছে এগুলো তুইলে বেদ তো হয়েছে মোষিনও হয়েছে চলো হইব ওই কয়টাই হইব বেশি তুললাম না পরে আবার তুলব না আজকে যে কটা লাগবে ওই কটা নিয়ে নিলাম আম জানি আবার জায়গা না ময়লা ময়লা জানি বড় না আবার ধর লাগবো বাবারে গরম রে ওরে বাবারি আম নিয়ে এই যে বাড়িতে এসে বসছি আম হচ্ছে আটটা আম পাড়া হয়েছে তখন এগুলা সব ধুয়ে নিই ধুয়ে তারপরে কেটে গামাছি করবো আর এই যে আমার কাজের লোক সে তো সবসময় আমার কাছে দিতেছো মার কাছে দাও যাও মার কাছে দাও এই জায়গায় নিয়ে আসো এই জায়গায় নিয়ে আসো আচ্ছা মাপ দেন আসো আসো হ্যাঁ নিয়ে যান আচ্ছা এদিকে দাও ভাই তো ওই যে গেছে দাদা ই করতে গেছে ঢালা ছাড়া বুঝতে গেছে কোন দিকে যাবা মাপ বর এই যে কয় টাকা 40 টাকা তখন কাটাকাটি করে নেই এই মাপ বল প্লেটটাও নিয়ে যাবো এটা নেয় না এটা জল করে দেবো নেয় না এটা নেয় না এটা দেখলো ওটা দেখলো যাও যাও আমার কাছে নিয়ে যাও যাও মার কাছে নিয়ে যাও ওইটা জায়গা এটা এটা খায় না মর্দ বলা হয়েছে এটা ধন লাগবো না এটা ধোয়াই আছে ওই ভক্ত আম গামাছি খাইবা নাকি আম গামাছি খাইবা নাকি আম গামাছি খেয়ে যাও আয় অনিমা আম গামাছি খেয়ে যাও ওই ডাকবে নিয়ে যা সবিতারে আম গামাছি খাইবে নাকি আম গামাছি খেয়ে যাও এই মোষ কামড় দে ইস রে জল পরে
হ্যাঁ এই যে এথানি জলে সুবায়াত দেখছো আগের কেই না বন্ধ ডুবাইছে আমাগো নিলয় কিন্তু রাত্রে জড়াইছে এখন আবার ঠিক হইছে রাত্রে আইছে একবারে ভিজে দিল আমারে সর যা ঠিক না আমের আচার খাও কাশন গেলে ঠান্ডা হারবো আমের আচার বানানো বহুত দিন আম পাইলে গাছের আমি না ফুরে না আচার বানাই এক গাছের আম আর কত আচার বানাইবো কেমনি আবার আজকে কত গাছ আম উঠবো না এই যে গাছে আছে এই যে এটার মধ্যে একটু শিক্ষা রয়েছে না শিক্ষার মধ্যে আইসাম আমের ওই যে এই ধরছে কাকা আড়ি ধরছে না হেবা নয় হিল পরে তানিকা কই ওমনে কালা হয়ে যায় এইবার তোর হিল আর এটা অভ্যাসী গাছের ওটা এই থেকে গোয়া কালা হইব দুই তিনটা করে দেখুন দেখা যায় ওই যে আহ খেয়ে যাও সাধু কিনে আইছো তুমি প্লেট প্লেট নিয়ে আইছো হাতে কাটলে ভালো আছে নাকি বেলা পুরো লাগে আগে আমার আম করা হয়ে গেছে একদম ঝুড়ি ঝুড়ি করে নিছি এখন এই জায়গায় মরিচ দিয়া লবণ দিয়া কাঁচা দিয়া চিনি দিয়া মাখামু তো ওই যে লিখন তারপরে সানরা তো লই খাইবো না মরিচ দিয়া খাইবো না ওগুলো আলাদা দিয়ে মরিচ দেখা রে মরিচ হ্যাঁ এই জইবো না দুজনের আতানে খেয়ে চিনি দিয়া মাখিয়ে দেই দাও নিয়ে আই সামনে থাক আর দিয়ে এই সামনে নিয়ে খা আই কাসম খাওয়াই আই কাসম দিছি তো ওই দিবেন না করে কাসম খাবি খাবি লবণ দিয়া কাঁচা মরিচ গুলো একটু গাইলে নেই গাছের মোষ নিয়ে আসি একবারে টাটকা না সেল বেরিয়েছে রে একটু চিনি দিয়ে দিই বলো একটু কাসুন্দি দিয়ে দিই আর এই কাসুন্দি হলো আমাকে বাড়িতে বানানো আমাকে পিসি বানাইছে বাকি টাকা রাখুন বাকি আমাকে আম গামাসি বানানি শেষ আম খেয়ে নেই এই দিদি আহ খেয়ে যাও আহা একা কি হয় খায় একটু নেন টাকা রেখে প্লেটে দিব প্লেট নিয়ে বলেছে নিয়ে যাও ওই যে দিদি কাকি দাও দাও যাও নিয়ে ও নাই দাও না ভাল খেয়ালে সমস্যা কি বেশি জ্বালো নেই মনে হয় আমার তুই কি খাবি তো দিল না কেউ খাইবে না হ্যাঁ খাই তুমি খাইবে না আনিলাই মজাই না ও যাও খাই মশলা পাখি নিব খালি আব্দুল্লাহ পিছে পড়ছাল না আনে এগিয়ে পড়ছে তোমার নিমন্ত্রণ করছাল কে কাকা রাস্তা থেকে আমরা গেছাল গা বাইতে গেছাল গা সময় মতো আইছে না স্বাদ হয়েছে না স্বাদ হয়েছে খুব স্বাদ আটুন নাও
একটু খাও। একটু খাও। তো আমি তো ঘামাসি করছিলাম, সবাই বৈশাখ খাইলাম, ভালোই লাগলো, অনেকদিন পরে সবাই একসাথে বৈশাখ খাওয়া দাওয়া করলাম। তো আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো জানাই দেন। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।